তো আজকে কিন্তু আমাদের টপিক খুব ইন্টারেস্টিং। তো যারা চাচ্ছ ওজন কমাতে, যারা চাচ্ছ সঠিক ডায়েট কি হবে তার উপরে অনেক চিন্তা করছো, যে ডায়েট আমি অনেক কন্ট্রোল করছি কিন্তু কিছুতে রেজাল্ট পাচ্ছি না, কিভাবে তুমি মাসলস গেইন করতে পারবে, কিভাবে তুমি বডি শেপ আপ আনতে পারবে, কিভাবে তোমার ইমিউনিটি বাড়বে, তার কিন্তু মেইন টপিক যেটা সেটা কিন্তু কি কাজ করে, প্রোটিন আমাদের শরীরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আজকে টপিক হলো প্রোটিন। তো এই প্রোটিনকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রোটিনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হলো, সেটা হলো ভেজ প্রোটিন। এক নম্বর আছে হলো ভেজ প্রোটিন, দুই নম্বর হলো এনিম্যাল প্রোটিন। এই দুটো প্রোটিন কিন্তু আমাদের শরীরে দরকার। কিন্তু যদি ভেজ প্রোটিন থেকে তুমি প্রোটিন নিচ্ছ তাহলে কিন্তু তোমাকে সোর্স কিন্তু খুব একটা বেশি না, এবং যদি এনিম্যাল প্রোটিন নিচ্ছ তার কিন্তু সোর্স প্রচুর। মাছ, মাংস, ডিম এগুলো হলো কিন্তু এনিম্যাল প্রোটিন। সোয়াবিন, মাশরুম, ব্রোকলি, ছোলা এগুলো হলো ভেজ প্রোটিন। তুমি যদি পুরোপুরি নিরামিষভোজী থাকো তাহলে কিন্তু তোমাকে একটা 10টা চার্ট আমি করে দেবো, যেখানে তুমি জানতে পারবে যে কিসে কিসে ভেজ প্রোটিন আছে। এবার আমরা জানবো যে এর কি কি কাজ বা প্রোটিন কতটা নেওয়া যেতে পারে। এমন না যে প্রোটিন দরকার বলে আমরা প্রোটিন অনেকটা নিয়ে ফেললাম। প্রোটিন কত দরকার? প্রোটিন ওয়ান টাইমে ওয়ান শটে 30 গ্রাম দরকার। অর্থাৎ কি, যে তুমি যখন ব্রেকফাস্ট নিচ্ছ, তুমি যখন লাঞ্চ করছো বা তুমি যখন ডিনার নিচ্ছ, তখন তুমি ওই একবার ব্রেকফাস্টে বা একবার লাঞ্চে বা একবার ডিনারে কিন্তু তুমি 30 গ্রামের বেশি প্রোটিন কনজিউম করা যাবে না। যদি তুমি একবার 30 গ্রামের বেশি প্রোটিন কনজিউম করতে চাও তাহলে ডাইজেশন খারাপ হতে পারে, হজম শক্তি গন্ডগোল হতে পারে, এবং তোমার 30 গ্রামের উপরে যদি তুমি প্রোটিন নিতে চাও তাহলে কিন্তু তোমার বাকিটা কিন্তু বডিতে ফ্যাট রূপে স্টোর হয়ে যাবে। মোটামুটি 20 গ্রাম থেকে 30 গ্রামের মধ্যে তোমাকে প্রোটিন ইনটেক করতে হবে। এবারে জানা যাক যে পার ডে টোটাল কতটা প্রোটিন তোমার শরীরে প্রয়োজন। তার ক্যালকুলেশন কি আছে? মনে করো তোমার ওয়েট আছে হলো 80 কেজি। 80 কেজি তোমার ওয়েট। এবারে যে 80 কেজি তোমার ওয়েট, তাহলে তুমি যদি একটা অর্ডিনারি পিপল, মানে তুমি বেশি পরিশ্রম করো না, তুমি বেশি অ্যাক্টিভিটি করো না, তুমি বেশি খেলাধুলা করছো না, তোমার শুধু ডিউটি, অফিস যাওয়া বা দোকানে বসা, বাড়ির কাজকর্ম করা, তাহলে তোমার বডি যদি বেশি মুভমেন্ট না হচ্ছে, তাহলে তোমার 80 কিলো ওজন থাকলে কিন্তু তোমাকে 80 গ্রাম প্রোটিন ইনটেক করতে হবে সকাল থেকে রাত অবধি পার ডে। এবং তুমি যদি একটু বেশি পরিশ্রম করছো, বেশি অ্যাক্টিভিটি করছো, তাহলে কিন্তু তোমাকে পার বডি ওয়েটে তোমাকে 2 কেজির কাছাকাছি, 2 গ্রামের কাছাকাছি তোমাকে প্রোটিন ইনটেক করতে হবে। আর প্রোটিন যদি ইনটেক সঠিকভাবে তুমি না করো তাহলে মাসলস লস হয়ে যাওয়া, শরীরের মধ্যে বিভিন্ন ক্লান্তি আসা, এনার্জি ডাউন হয়ে যাওয়া, চুল পড়া, নখ খারাপ হয়ে যাওয়া, ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাওয়া, এই জিনিসগুলো তোমার সাথে হবে। এবং সবথেকে যেটা মেন, সেটা কিন্তু ওয়েট লস হতে চাইবে না। ওয়েট লস হতে চাইবে না। যদি তুমি ওজন কমাতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই প্রোটিন থেকে ধ্যান দিতে হবে। 3টে খাবার কিন্তু আমাদের মেন দরকার। সেটা কি কি? একটাই আছে হলো প্রোটিন, দ্বিতীয়তে আছে হলো ভিটামিনস, এবং তারপরে আছে হলো ফ্যাট। এই ফ্যাটটা কিন্তু গুড ফ্যাট। নেক্সট ভিডিওতে আমি তোমাকে বলবো যে কোন কোন গুড ফ্যাট রয়েছে, কোন কোন খাবারের মধ্যে গুড ফ্যাট যেটা হার্টের জন্য বা হেলথের জন্য আমাদের দরকার। যদি তোমরা চাচ্ছ যে ওজন কমাতে বা ওজন তোমাদের অল্প কমে আটকে গেছে, তাহলে তোমার উপরে স্ক্রিন দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। কিভাবে এই এডুকেশনের মাধ্যমে এবং গুড ফুডের মাধ্যমে এবং কিভাবে কিছু ইম্পর্টেন্ট কিছু ফ্রি হ্যান্ড আছে তার মাধ্যমে তুমি খুব সহজে কোন রকম সাইড এফেক্ট ছাড়া মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ অব্দি অল ওভার বেটা দেখে তুমি বডি সেবা আনতে পারবে। জানতে অবশ্যই উপরে দেওয়া নম্বরে ফোন করো। তোমার বাড়ি যে কোনো ইন্ডিয়ার যে কোনো জায়গাতে আছে, তুমি বাড়িতে বসে খুব কম সময় কম খরচে এই সিস্টেম পেতে পারো। তাহলে যাও, আমার নম্বর দেওয়া আছে, এখানে গিয়ে তুমি নামটা বুক করে নাও। যারা প্রথম 10 জন নামটা বুক করো তাদের জন্য রয়েছে অনেক কিছু অফার, এবং 3 কিলো, 5 কিলো, 10 কিলো, 15 কিলোতে কিন্তু গিফট রয়েছে।